স্কুল আপনাদের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 168 পৃষ্ঠার 11 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে একটি অবিন্যস্ত উপাত্ত লিখো, মানের ক্রম অনুসারে সাজিয়ে তোমাকে বিন্যস্ত করে লিখতে হবে। এখন অবিন্যস্ত উপাত্ত কি? যে উপাত্তগুলো তোমার এলোমেলোভাবে সাজানো থাকে সেটাই হলো অবিন্যস্ত উপাত্ত। আর বিন্যস্ত উপাত্ত কি? যে উপাত্তগুলো তোমার মানের ক্রম অনুযায়ী সাজানো থাকে, অর্থাৎ ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুযায়ী সাজানো থাকে, সেটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। তো আমরা তাহলে অবিন্যস্ত উপাত্ত মানে এলোমেলোভাবে সাজাবো। তো ধরো আমি এখানে তোমাদের বলবো 11 নাম্বার, সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। ধরো একজন পেল 90, একজন পেল 60, একজন পেল 80, একজন পেল 85, একজন পেল 95, একজন পেল 70, একজন পেল ধরো 65, একজন পেল ধরো 55, হলো 2, 4, 6, 8, একজন পেল ধরো 92, একজন পেল হলো 82। আমি উপাত্তগুলো এখানে লিখলাম। এগুলো কিন্তু এলোমেলো হবে। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এখানে দেখব সবচেয়ে ছোট কত। সবচেয়ে ছোট হলো এখানে 55, তারপর হলো আমার এখানে 55-র পরে হলো 60, তারপরে 65, তারপর হলো তোমার 70, 65, হ্যাঁ 70, তারপর হলো 80, তারপর হলো উপাত্ত আমি মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। এটাই হলো আমার 11 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 12 নম্বর প্রশ্নে বলল যে কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। এখন গণসংখ্যা সারণী তৈরি করব আমরা উপাত্ত থেকে কিভাবে? এটা হলো টালি চিহ্নের মাধ্যমে। তো আমরা শুরুতেই যে কাজটি করব, গণসংখ্যা সারণী তৈরির আগে আমরা দেখব যে উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় কত আর সবচেয়ে ছোট কত। তাহলে সবচেয়ে বড় আমরা এখানে একটু খুঁজে দেখব। এখানে আমরা এই লাইনে দেখতে পাই 96, এই লাইনে আমরা দেখতে পাই 99, এই লাইনে আমরা দেখতে পাই 99টা হলো সবচেয়ে বড়। আমরা তাহলে লিখব সবচেয়ে বড় আর ছোটটাও খুঁজে বের করি। আমরা দেখতে পাই এই লাইনে সবচেয়ে ছোট হলো 22, এই লাইনে সবচেয়ে ছোট, এই লাইনে সবচেয়ে ছোট আমরা দেখতে পাই 22। তার মানে কি? আমরা এখানে নিশ্চিত হলাম 12 নম্বর প্রশ্নে আমরা লিখব সর্বোচ্চ নম্বর কত পেলাম? 99। সর্বনিম্ন হলো 22। অতএব পরিসরটা আমরা বের করে নেব। পরিসর সমান আমরা জানি সর্বোচ্চ নাম্বার বিয়োগ সর্বনিম্ন নাম্বার যোগ হলো 1। আমরা তাহলে এখানে বিয়োগ করলে পাবো 77 যোগ 1, তার মানে কত? 78। আমরা এটা পেলাম পরিসর। এখন আমাদের দরকার শ্রেণীর সংখ্যা। তো আমরা শ্রেণীর সংখ্যা লিখব একটু। শ্রেণীর সংখ্যা সমান আমাদের
পরিসর যা বের হবে সেটাকে আমরা শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করব। ধরো আমি শ্রেণী ব্যাপ্তি নেব 10 নিলাম, 10 যদি নেই তাহলে ভাগ করলে আমার কত হবে 7.8। কিন্তু শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা নিতে হয়। তোমার যে দশমিক মানটা আসবে তার পরের পূর্ণ সংখ্যা। 7.8 মানে কি, পরেরটা হলো আমাদের অ্যাপ্রক্সিমেটলি দিয়ে আমরা লিখব 8। এর অর্থ হলো প্রায়, এটা হলো প্রায় চিহ্ন। আমরা শ্রেণীর সংখ্যা পেয়ে গেলাম। এবার আমরা গণসংখ্যা সারণী তৈরি করব। এখন গণসংখ্যা সারণী আমরা এখানে সাজাবো। শুরুতেই শ্রেণী ব্যাপ্তি দাও বা শ্রেণী ব্যবধান ব্যাপ্তি, তারপর দাও টালি, তারপর দাও গণসংখ্যা অথবা ঘটন সংখ্যা, যে কোনো একটা লিখতে হবে। কিন্তু তোমরা আবার পরীক্ষা দুইটা লিখো না, ঘটন সংখ্যা যে কোনো একটা। আমি দুইটা দিলাম, যে কোনো একটা লিখবে। শ্রেণী ব্যাপ্তি, আচ্ছা আমরা এখানে দেখো এই উপাত্তগুলো নিয়েই কাজ করব। আমাদের সর্বনিম্ন যেটা সেটা হলো 22, সর্বোচ্চ হলো কত 99। তো আমরা এখানে ধরো 20 থেকে শুরু করব, 20 থেকে শুরু করব। কিন্তু এখানে শ্রেণী ব্যাপ্তি আমরা এখানে 10 নেব। তাহলে দেখো 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। আমরা এখানে 29 লিখব। তারপর এখানে 30, 30 থেকে 39। তারপর এখানে 40, 40 থেকে 49। তাহলে এখানে 50 থেকে 59, 60 থেকে 69। তারপর তোমার 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে ধরো তোমার 99। এই তো আমরা তাহলে এবার দেখো শ্রেণী সংখ্যা কিন্তু আমরা কত বের করে রাখছিলাম, 8 বের করে রাখছিলাম। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই যে শ্রেণী সংখ্যা কিন্তু তোমার মিল হয়ে গেছে। এই কারণে পরিসর থেকে তোমাকে শ্রেণী সংখ্যাটা এভাবে বের করে নিতে হয়। যাই হোক, এবার টালি চিহ্নটা আমরা দেব। আমরা দেখব যে এখানে আসলে শুরুতেই কি 50। তাহলে শুরুতেই হলো 50, মানে আমাকে এই ঘরে দিতে হবে। তারপরে হলো 84, 84 হবে হলো এই 80 থেকে 89 এই ঘরে একটা। তারপর 73, 73 হবে তাহলে এই ঘরে। 73 পরে 56, 56 তাহলে এই ঘরে। তারপরে 97, 97 তাহলে এখানে আসবে। তারপরে 90, 90ও এখানে। তারপর তোমার 82, 82 তাহলে এই ঘরে। 83 এই ঘরে। তারপর 41, 41 তাহলে এই ঘরে, 40-এর ঘরে। 92 তাহলে এই ঘরে। তারপর তোমার 42, 42 তাহলে এই ঘরে। 42, 55, 55 এই ঘরে। তারপর 62, 62 তাহলে এই ঘরে। 63 এই ঘরে। তারপর 96 এই ঘরে। তারপর 41 এই ঘরে। তারপর হলো 71, 71 এই ঘরে। 77 এই ঘরে। তারপরে 78, 78 হলো 77 এই ঘরে। তারপর 22, আমি তো আগে একটা টান দিয়ে রাখছিলাম প্রথমে, দেখো এটা হলো 22। তারপর হলো 48 এই ঘরে। তারপর 46, আমরা এখানে 46 এইভাবে মিল করব। তারপর 33 এই ঘরে। 44 এই ঘরে। তারপর 61 এই ঘরে। 66 এই ঘরে। 62 এই ঘরে। তারপর 63 এই ঘরে। 64 এই ঘরে। তারপর 53 এই ঘরে। 60 এই ঘরে।
তারপর 50 আমরা এটা মিল করব, তারপর 72 এটা মিল করব, তারপর 67 এই ঘরে, তারপর 99 আমরা মিল করব, তারপর 83 এই ঘরে, তারপর 85 আমরা মিল করব, তারপর 68 আমরা এখানে মিল করব, তারপর 69 আমরা এখানেই মিল করব এটা, তারপর 45 এই ঘরে, তারপর এখানে 22 এই ঘরে, তারপর আবার 22 এই ঘরে, তারপর 27 এই ঘরে, 31 পরের ঘরে, 67 এই ঘরে, তারপর 65 এই ঘরেই থাকবে, 64 এই ঘরে, আবার 64 এটা মিল করলাম, তারপর 88 88 এই ঘরে, 63 তাহলে এই ঘরে আবার শুরু, 47 এই ঘরে, 58 এই ঘরে, 59 এই ঘরে, 60 এই ঘরে, তারপর 72 এই ঘরে, 71 এই ঘরে, 73 এই ঘরে, 49 এই ঘরে, 75 এই ঘরে, 64 এই ঘরে। তাহলে আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা এটা গণনা করব। এখন কথা হলো টালি যেটা ওটাই কিন্তু ঘটন সংখ্যা। এখানে কত পেলাম? 4 পেলাম। এখানে কত পেলাম? 2 পেলাম। এখানে কত পেলাম? 5, 4 আর 9। এখানে কত পেলাম? 5 আর 2 এর 7। এখানে পেলাম 5, 10, 15। 15 আর 3 হলো 18। এখানে পেলাম 5 আর 4 এ 9। তাহলে এখানে পেলাম আমরা 5 আর 1 এ 6, আর এখানে পেলাম 5। এখন আমরা যোগ করে দেখব যে আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা 60 সেটা মিল হয় কিনা। তাহলে মোট আমরা দেখব 5, 6, 11, 11 আর 9 হলো 20। আমরা টোটাল পেয়ে গেলাম 60। এখন আমাদের গণসংখ্যা বা ঘটন সংখ্যা 60। সেক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম যে আমাদের টালির হিসাবটা ঠিক আছে। এটাই হলো তোমাদের গণসংখ্যা সারণী।